নমস্কার বন্ধুরা, এখন তো আসছে একদম ফেস্টিভ সিজন মানেই বাড়িতে বেশ নিরামিষ রান্না কিন্তু হয়েই থাকে। পুজো আচ্চার দিনে নিরামিষ রান্না হবে না, সে কি কখনো হয়? তো তার জন্য আজকে কিছু নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যে রেসিপিটা করছি একদম একটা সিম্পল পোলাও রেসিপি। এটা হচ্ছে হাতে মাখা পোলাও, কিংবা এটাকে ঘি পোলাও বলতে পারেন। এটা করার জন্য আমি বাসমতি চাল আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। তারপরে জলটা ঝরিয়ে নেওয়ার পর এতে শাহমরিচের গুঁড়ো হাফ চা চামচ, শাহি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, আদা নিয়েছি, আদা বাটা একটা 1 ইঞ্চি পরিমাণ আদাকে ভালো করে বেটে নিয়ে সেটার রস দিয়ে দিচ্ছি। আমি আদা বাটাটা পুরোপুরি দেব না, আদার যে রসটা সেটা দিয়ে দিলাম। এর সাথে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি করে দিচ্ছি কারণ ভাত যেহেতু ফুলে অনেকটা বেশি হয়ে যাবে, সেই পরিমাণ অনুযায়ী দিলাম। আর পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হবে, আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিলাম আর 1 টিস্পুন দিলাম ঘি। এবার কয়েকটা কিশমিশ অ্যাড করে দেবো, এর সাথে দেব কয়েকটা কাজু, 1 মুঠো কাজু দিয়ে দিলাম। এবার আপনারা এর মধ্যে একটু কাঠবাদাম কিংবা পেস্তা বাদাম এগুলো অ্যাড করতে পারেন। খুব চটজলদি একটা পোলাওয়ের রেসিপি, ঠাকুরকে ভোগ নিবেদন করবেন, খুব অল্প সময়ের মধ্যে চটপট তৈরি করা হয়ে যায়। এই পোলাওটা কিন্তু আমি ভেবেছিলাম কয়েকদিন আগে দেব, কারণ আমার কাছে রিকোয়েস্ট এসেছিল গণেশ পুজোর ভোগের রেসিপি দেওয়ার জন্য। আমি রেসিপি তৈরি করে রেখেছি, আমি এডিট করার জন্য করে দিতে পারিনি, আমাকে ক্ষমা মার্জনা করবেন। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম হাফ টিস্পুন বাটার আর সামান্য একটু সাদা তেল, যাতে বাটারটা একদম পুড়ে না যায়। এর সাথে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু বড় এলাচের টুকরো আমি দিচ্ছি, আর দিলাম একটা তেজপাতা। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বড় এলাচটাকে একটু ভেঙে অ্যাড করব। এবার দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মেখে রাখা চালটা। এই রেসিপিটা কিন্তু 5-7 মিনিট হাতে সময় থাকলেই ছটপট করে দিতে পারেন। যাদের বাড়িতে দুর্গাপুজো হয় কিংবা দুর্গাপুজোর সময় আপনারা নিরামিষ খাওয়ার অনেকেরই প্রচলন থাকে, তারাও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। আর বাড়িতে যদি লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী পুজোতেও এটা ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। খুব অল্প সময় এই হাতে মাখা পোলাও তৈরি হয়ে যায়। এবার এই চালটাকে একটু ভালো করে ভেজে নেব। তবে যেহেতু চিনি রয়েছে, আমি চিনি দিয়েই মাখিয়েছি, খুব ভালো করে কিন্তু ভাজা যাবে না, কারণ চিনিটার থেকে জল কেটে যাবে, চিনিটা আস্তে আস্তে রসের মতো হয়ে যাবে। সেই জন্য চালটাকে কিন্তু খুব ভালো ভাজা যাবে না, মোটামুটি একটু ড্রাই করে নেব, তাহলেই এটা হবে। 2-1 মিনিট একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন যেহেতু চিনি দেওয়া রয়েছে সেজন্য তলার থেকে ধরে ধরে আসছে, মানে ধরে না, ঠিক লেগে আসছে, যেহেতু চিনি একটা চিটচিটে ব্যাপারটা থাকে সেই কারণে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। চালটাকে আমি মিনিট 2 একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ আর হাফ কাপ জল। আমি এখানে বলতে ভুলে গেছি, আমি চাল নিয়েছিলাম প্রায় 1 কাপ মতো, সেই জন্য আমি 2 কাপ জল না দিয়ে 1.5 কাপের মতো জল আর দুধ মিশিয়ে অ্যাড করলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। চালের পরিমাণ যা হবে তার থেকে ডবল দেবেন। একটু চাল কম, মানে জল কম দিলে কোনো অসুবিধা হবে না, প্রয়োজনে পরে দিয়ে দেবেন, কিন্তু বেশি হয়ে গেলে তাহলে কিন্তু পোলাও একদমই ঝরঝরে হবে না, গলা গলা হবে। এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 5। দেখুন দুধ আর জলটা কিন্তু একদমই টেনে নিয়েছে পোলাওয়ের মধ্যে। এই যে একটা মাখা মাখা ব্যাপারটা রয়েছে, এটাও ঠিক হয়ে যাবে। এবার এটাকে আমি কিছুক্ষণ দমে রেখে দেবো। এটাকে আমি 5 মিনিট একদম আঁচ কমিয়ে এটাকে দমে রেখে দিচ্ছি। একদম কম আছে, এটাকে এখন আমি দমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন যে জলটা এক্সট্রা ছিল সেটাও কিন্তু একদম চলে গেছে, আর পোলাওটা মোটামুটি আমার ঝরঝরে হয়ে গেছে। তবে পোলাও যত ঠান্ডা হয় তত কিন্তু বেশি ঝরঝরে হয়। এবার এইভাবে রেখে দিয়েছিলাম আরও 2-3 মিনিট, যাতে পোলাওটা একটু ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু এটাকে দেখাচ্ছি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। এবার একটা বাটির মধ্যে এটাকে নিয়ে ভোগের থালায় যেরকমভাবে আপনারা দিতে পারেন দেবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে এর মধ্যে এমন একটা জিনিস আমি দিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে বা আমি বলতে ভুলে গেছি, আপনারাই এটা কমেন্টস বক্সে বলবেন।
আমি এর মধ্যে আর কি জিনিস অ্যাড করলাম যেটা আপনাদের সাথে আমি মুখে বলতে একদমই ভুলে গেছি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক